আসসালামু আলাইকুম। গ্রিন পিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় বৃত্তের দ্বিতীয় পার্ট 4B, অর্থাৎ স্পর্শকের সমীকরণ সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম। তা প্রথমেই আমরা স্পর্শকের সমীকরণ সম্পর্কিত কিছু বেসিক আলোচনা করব, অর্থাৎ সূত্রগুলোর বিশ্লেষণ করব। স্পর্শকের যে সমীকরণ সম্পর্কিত যে প্রথম সূত্রটি, সেটি হলো কেন্দ্র থেকে স্পর্শক রেখার, এই বৃত্তটির কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই যে স্পর্শক রেখা, এর যে লম্ব দূরত্বটা হবে সেটা হবে বৃত্তের এই ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু আগের অনুশীলনী থেকে জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। কেন্দ্রটাকে যদি আমরা x1, y1 ধরি, তাহলে এই কেন্দ্র থেকে বা এই বিন্দুটি থেকে এই রেখাটা লম্ব দূরত্ব হবে x1 প্লাস by1 প্লাস c ভাগ √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই জিনিসটা হবে কার সমান? এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সমান হবে। এবং এই জিনিসটি হলো প্রথম বৃত্তের প্রথম সূত্রটি। অর্থাৎ কোনো একটা বৃত্তের যদি আমাদের কাছে কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে কোনো একটা বৃত্ত তাকে স্পর্শ করছে কিনা সেটার প্রুফ হলো সেই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখাটার আমরা একটা লম্ব দূরত্ব বের করব, এবং সেই লম্ব দূরত্বটা যদি বৃত্তের এই ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমরা বলে দেব যে এই রেখাটি, এই স্পর্শক রেখাটি এই বৃত্তকে স্পর্শ করছে, বা এই সরল রেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করছে। তাহলে প্রথম সূত্রটি একটু আমি লিখি। এবার দেখো প্রথম সূত্রটি হলো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে একটি রেখা, সেই স্পর্শক রেখাটির লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটি হলো আমাদের স্পর্শকের প্রথম সূত্র। দেখো, আমাদের দ্বিতীয় বৃত্তটি হবে x1, y1 বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। এখন এই সূত্রটির আমরা প্রতিপাদন করব। তাহলে দেখো সূত্রটি আবার দেখো, x1, y1 বিন্দু থেকে, তার মানে বৃত্তের উপরস্থ একটি বিন্দু হলো x1, y1। এত বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ হলো x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। এই জিনিসটিকে আমরা প্রুফ করব। এখন দেখো, তাহলে এই বৃত্তের উপরস্থ যেহেতু এই বিন্দুটি, তাহলে আমরা এই বৃত্তের উপরস্থ এই বিন্দুটি হলো এই বিন্দুটাকে, এই বৃত্তটাকে আমরা সিদ্ধ করব। তাহলে x এর জায়গায় x1 তার উপরে স্কয়ার, y এর জায়গায় y1 তার উপরে স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই জিনিসটাকে আমরা প্রথমে রেখে দিলাম। তারপরে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, এই যে স্পর্শক রেখাটা, এই রেখাটার যদি আমরা একটা সমীকরণ বের করি, তাহলে দেখো এই বিন্দুগামী সমীকরণটা হলো y1 ইকুয়াল টু m x মাইনাস কত x1, এবং এই mটাকে ধরলাম আমরা একটা m1, যেহেতু এই রেখার একটি ঢাল। তাহলে এই রেখাটার যদি একটা ঢাল হয়, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি m1 ইকুয়াল টু y মাইনাস y1 ভাগ x মাইনাস x1। এবার যদি আমরা এই জিনিসটার ঢাল বের করার চেষ্টা করি, দেখো এখানে এই জিনিসটাকে, ঢালটাকে যদি আমি m2 ধরি, তাহলে এই ঢালটা কি হবে আমরা জানি, ঢালটা হবে y1 ভাগ x1। দেখো, এখন আমরা কি জানি? আমরা জানি যে যদি কখনো দুটি ঢাল পরস্পর লম্ব হয়, তার গুণফল হয় -1। তাহলে কি আমরা বলতে পারি m1 m2 ইকুয়াল টু কত? -1। তাহলে আমাদের এইটাকে যদি m1 ধরি, y মাইনাস y1 ভাগ x মাইনাস x1 গুণ m2 যদি আমরা ধরি এইটাকে, যে y1 ভাগ কত x1 ইকুয়াল টু কত? -1। তাহলে দেখো উপরেরটার সাথে উপরেরটা দিয়ে গুণ y1 y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস দিয়ে x1 x মাইনাস কত x1। তাহলে এখন এইটা দিয়ে এটাকে গুণ দিলে হয় y1 মাইনাস y1 এর উপরে স্কোয়ার, এটা দিয়ে এটার গুণ দিলে হয় মাইনাস x1 মাইনাস মাইনাসে প্লাস x1 এর উপরে স্কোয়ার। এবার দেখো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হয় x1 প্লাস এই y1, আর এ পাশে আছে কি আমাদের, এপাশে এই মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যায়। তাহলে এপাশে আমাদের x1 এর উপরে স্কোয়ার প্লাস y1 এর উপরে স্কোয়ার। এটাও কিন্তু মূলত একটা সূত্র, কিন্তু আমাদের যে মূল সূত্রটা আমরা বের করব, সেই সূত্রটা হচ্ছে x1 প্লাস y1 ইকুয়াল টু, আমরা এই জিনিসটুকু কিন্তু এখানে আমরা বের করে রাখছিলাম a স্কয়ার, এই a স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে x1, y1 বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ হলো x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। আর এইটি কি সূত্র হলো? এই সূত্রটি হলো এই যে স্পর্শক, এটাকে যদি একটু উপরে উঠিয়ে দিই, তাহলে এই বিন্দুটা কিন্তু এখানে চলে যায়। তাহলে কি আমরা বলতে পারি যে এর মধ্যবিন্দু হলো x1 y1, আর এই বৃত্তটা কোন বৃত্ত? এই বৃত্তটা হলো এই বৃত্ত। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু যদি x1, y1 হয়, সেই জ্যায়ের সমীকরণ হলো আমাদের এই জিনিসটি। এটা হলো জ্যায়ের সমীকরণ, জ্যায়ের
সমীকরণ। তাহলে শর্ত কি, x1, y1 বিন্দুটি হইতে হবে এই জায়ের মধ্যবিন্দু। x1, y1 বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের সমীকরণটা হলো x1 প্লাস y1 প্লাস gx প্লাস x1 প্লাস fy প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এই সূত্রটি কিভাবে আসলো তার আমরা এখন বিশ্লেষণ করব। তাহলে আমরা মনে করলাম -g - f কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হলো এই, এবং এই বিন্দুটি হলো বৃত্তের উপরস্থ কোণ একটি বিন্দু। তাই যদি হয় তাহলে এই বৃত্তটার প্রথমে ওই বিন্দুর মাধ্যমে একটু সিদ্ধ করে দিই আমরা। x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়াল টু কত, 0। তার মানে যেহেতু এই বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু x1 y1, তাহলে এটার মাধ্যমে ওটা সিদ্ধ হবে। আমরা সেটাকে মানটাকে এভাবে বসিয়ে রাখলাম। এবার দেখো, তাহলে আমরা x1 y1 বিন্দুগামী একটি যদি সরলরেখার সমীকরণ এখান থেকে বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি y - y1 ইকুয়াল টু m বলতে m1 কে দিলাম আমরা x - x1। এখান থেকে যদি m এর মানটা আমরা বের করার চেষ্টা করি, m1 y - y1 ভাগ x - কত, x1। এবার যদি এই জিনিসটা ঢাল আমরা বের করার চেষ্টা করি, m2 ঢাল, তাহলে m2 ঢালটা হবে আমরা জানি কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর। তাহলে হবে y1 প্লাস f ভাগ x1 প্লাস g কোটিদ্বয়ের অন্তর। এটা দিয়ে ওইটাকে বিয়োগ দিলে মাইনাস মেনে যে প্লাস হয়ে গেছে। এখন আমরা জানি এই যে স্পর্শক এবং এই যে ব্যাসার্ধ বা এই যে দূরত্বটা কেন্দ্র থেকে এটার দূরত্ব, এটা পরস্পর লম্ব। তাহলে আবার আগের মতোই আমরা লিখতে পারি m1 m2 ইকুয়াল টু কত, -1। m1 এর মানটা কত আমাদের y - y1 ভাগ x - x1 গুণ m2 এর মানটা কত y1 প্লাস f ভাগ x1 প্লাস g ইকুয়াল টু কত, -1। এবার আমরা যদি গুণ করি, উপরেরটা সাথে উপরেরটা গুণ, y - y1 প্লাস f ইকুয়াল টু মাইনাস x - x1 প্লাস g। দেখো এবার এইটাকে যদি এইটাকে দিয়ে গুণ করি, y1 প্লাস fy, আবার এইটা দিয়ে যদি এটাকে গুণ করি -y1 এর উপরে স্কয়ার, আবার এইটা দিয়ে ওইটাকে গুণ করলে হবে -fy1। এবার আমরা যদি এই পাশের গুণটা করার চেষ্টা করি, মাইনাস চিহ্নটাকে বাইরে আমরা রেখে দিলাম প্রথমে, যদি রেখে দিই আমরা, তাহলে এইটা দিয়ে যদি প্রথমে এইটাকে গুণ করি, তাহলে আমাদের কত হবে x1 - x1, আবার এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি প্লাস হবে, কিন্তু এই মাইনাসের কারণে হবে কত, -gx। আচ্ছা, তারপরে যদি আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করি, এই মাইনাস মাইনাসে প্লাস, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে কত, এখানে প্লাস হয়ে যাবে কত, x1 তার উপরে স্কয়ার। আবার এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি, হওয়ার কথা মাইনাস, এই মাইনাসের কারণে হয়ে যাবে কত, প্লাস, প্লাস হয়ে যাবে কত, জি। আবার এবার দেখো, তাহলে আমরা যদি এক পাশে নিয়ে আসি এগুলাকে, তাহলে আমরা লিখতে পারি এই যে x1 এই পাশে আনলে কত হবে, x1 প্লাস এখানে আছে y1। এবার আমরা যদি এই gxটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে gx, আর আমাদের এখানে প্লাস fy এর পাশে আছে, আর ইকুয়াল টু দিয়ে আমরা যদি এখানে লিখি এই x1 এর উপরে স্কয়ার, আর এই যে y1টা এই পাশে নিয়ে যাই, তাহলে y1 এর উপরে স্কয়ার। এবং আমাদের এপাশে আর কি আছে, আমাদের এপাশে এটার সাথে যখন এইটাকে গুণ দিচ্ছে মাইনাস, আর এই মাইনাস মাইনাস এখানে হওয়ার কথা প্লাস, তাহলে আমরা এখানে যদি লিখি gx1 আর প্লাস fy1, এই জিনিসটাকে যদি আমরা লিখি, দেখো এর পরের লাইনে যদি আমরা এখন একটা কাজ করব, উভয় পক্ষে আমরা gx যোগ করব। দেখো উভয় পক্ষে যদি আমরা যোগ করি x1 প্লাস y1 প্লাস gx1, যদি উভয় পক্ষে যোগ করি, এখানে যদি gx1 যোগ করি, তাহলে একটা যদি g কমন নিই, তাহলে x প্লাস আমাদের কত, x1 হয়ে যাচ্ছে। তাহলে fy1 যোগ করব, তাহলে যদি একটা f কমন নিই, y প্লাস কত হচ্ছে আমাদের y1 ইকুয়াল টু আমাদের এখানে, তাহলে ইকুয়াল টু দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে x1 এর উপরে স্কয়ার, y1 এর উপরে স্কয়ার প্লাস 2gx1 প্লাস কত, 2fy1। এখন দেখো এই যে জিনিসটা আমাদের এইটুকু কিন্তু আমাদের এখানে ছিল। দেখো এইটুকু আমরা কি লিখতে পারি, তাহলে -c লিখতে পারি। এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কত, -c। যদি -c লিখি, তাহলে এখানেও কিন্তু আমরা লিখে দিতে পারি -c। দেখো পরের লাইনে তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ হয়ে যায়, x1 প্লাস y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এবং এটি হলো আমাদের পরবর্তী স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা হলো এই x1, y1 বিন্দু থেকে এই টাইপের বৃত্ত -g - f টাইপের যদি বৃত্ত হয়, সেই বৃত্তের স্পর্শকের সমীকরণ হলো এটি। আমাদের এই 3 নম্বর সূত্রে প্রতিপাদন করলাম আমরা।
দেখো এবার চতুর্থ সূত্রটা হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বৃত্তে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার স্পর্শক হওয়ার শর্ত। অর্থাৎ বহিস্থ যে কোনো বিন্দু থেকে কোনো একটি সরলরেখা যদি কোনো একটা বৃত্তকে স্পর্শ করে এবং বৃত্তটা যদি এই টাইপের হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, আর সরলরেখাটা যদি এই টাইপের হয় ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এই সেই স্পর্শকের সমীকরণ কি? তার মানে স্পর্শক হওয়ার শর্ত বা স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, এটিও স্পর্শকের সমীকরণ। সমীকরণ হলো y ইকুয়াল টু mx প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস m স্কয়ার। সাধারণত এই টাইপের সমীকরণে সাধারণত আমাদেরকে বলবে যে স্পর্শকটি x অক্ষের সাথে নির্দিষ্ট একটি কোণ উৎপন্ন করবে, হয়তো স্পর্শকটি এই সেটি x অক্ষের সাথে নির্দিষ্ট একটু 30 ডিগ্রি বা কোনো একটি কোণ উৎপন্ন করবে। এই শর্ত যখন বলবে আমরা এই সূত্রটাকে সাধারণত অ্যাপ্লাই করব। তাহলে প্রথমেই আমরা শুরু করি। দেখো প্রথমে আমাদের যে y এর যে মানটা mx প্লাস c সেটা এই সমীকরণে বসিয়ে দেবো প্রথমে। দেখো তাহলে সেই মানটাকে যদি বসাই আমরা, y এর মান এক্স স্কয়ার প্লাস ওয়াই এর মান হলো এম এক্স প্লাস সি তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু কত আর স্কয়ার। এটাকে যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এখানে এম স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2mx সি প্লাস সি স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু কত 0। এবার যদি আমরা এম স্কয়ারটাকে একসাথে নিয়ে নিই তাহলে কি লিখতে পারি 1 প্লাস এম স্কয়ার ইন্টু কত এক্স স্কয়ার প্লাস 2mc ইন্টু কত এক্স প্লাস সি স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। এখন কি আমরা মনে করতে পারি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন যদি কখনো কোনো একটা বৃত্তকে কোনো একটা জিনিস স্পর্শ করে, দেখো সাধারণত এখানে এক্স এর দুটি মান পাওয়া যাওয়ার কথা, কিন্তু যদি কখনো স্পর্শ করে আমরা জানি ছেদ করলে দুটি মান পাওয়া যায়, কিন্তু স্পর্শ করলে আমরা মান পাওয়া যায় জানি কত একটি। অর্থাৎ এক্স এর যে দুটি মান পাওয়া যাবে সে মান দুইটি হবে কি সমান। অর্থাৎ যদি এক্স এর মান 2 হয় তাহলে আরও একটি হবে 2, আর যদি দুটি মান এরকমের সমান হয় তাহলে আমরা জানি সেই সমীকরণের নিশ্চয়ক কত হয় 0 হয়। আর নিশ্চয়ক কি জানি আমরা বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই জিনিসটার নিশ্চয়ক কত বি স্কয়ার, বি বলতে কোনটা বোঝায় এই যে বি, এই বলতে এইটাকে বোঝায় আর সি বলতে ধ্রুবক জিনিসটাকে বোঝায়। তাহলে বি কত 2mc তার উপরে হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4a কত 1 প্লাস এম স্কয়ার আর সি হলো সি স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। তাই যদি হয় এখানে এটাকে যদি ভাঙি 4m স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 কমন রাখলাম আমরা, এটা দিয়ে ওইটাকে গুণ দিলে হবে সি স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস এম স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু 0। তারপরের লাইনে আমরা দেখো 4m স্কয়ার সি স্কয়ার মাইনাস 4c স্কয়ার প্লাস 4r স্কয়ার মাইনাস 4m স্কয়ার সি স্কয়ার প্লাস 4m স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু কত 0। এবার দেখো 4m স্কয়ার সি স্কয়ার এটা কেটে যায় এবং সব জায়গা থেকে যদি আমরা 4 জিনিসটাকে বাদ দিয়ে দিই তাহলে এখান থাকতেছে মাইনাস সি স্কয়ার, তারপর এখান থাকতেছে প্লাস আর স্কয়ার মাইনাস এখানে থাকতেছে প্লাস এম স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু কত 0। এবার সি স্কয়ারটাকে যদি আমরা অপর সাইডে নিয়ে আসি সি স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এম স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু কত 0। এবার যদি আমরা সি স্কয়ার আবারও রাখলাম আর যদি কমন নিই এবার তাহলে কত হয় 1 প্লাস এম স্কয়ার ইকুয়াল টু ইকুয়াল টু নেই আর। তারপরের লাইনে আমরা যদি লিখি অতএব সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস। এখন তাহলে কোন শর্তে এটাকে স্পর্শ করবে? স্পর্শ করার শর্ত হলো সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কয়ার, এই হলো শর্ত। এবং এই শর্তটাকে যদি আমরা এই সমীকরণের উপর বসিয়ে দিই তাহলে আমাদের এই সমীকরণটা তৈরি হয়। দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস এই সির জায়গায় যদি বসাই প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কয়ার, আবার বসাই দেখো এখানে y ইকুয়াল টু এই এম এক্স রাখলাম আমরা প্লাস মাইনাস সির জায়গায় আর রুট ওভার কত 1 প্লাস এম স্কয়ার। এটাই হলো আমাদের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো একটা বৃত্তকে যদি স্পর্শ করে তো সেই স্পর্শকের সমীকরণ এবং স্পর্শ করবে এই শর্তে। পঞ্চম সূত্রটি হলো x1, y1 বিন্দু থেকে, আগে ছিল বৃত্তের উপর কোনো একটি বিন্দুতে, এবার আমরা বহিস্থ কোনো একটি বিন্দু থেকে, তার মানে x1, y1 বিন্দু থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। তার মানে এই বিন্দু থেকে এই যে বৃত্তটা সেই বৃত্তটার কেন্দ্র হলো 0 0, অর্থাৎ বৃত্তটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ব্যাসার্ধ হলো বৃত্তের এ। এখন এই বৃত্তের এই বিন্দু থেকে যে একটা স্পর্শক আঁকা হবে সেই স্পর্শকটার দৈর্ঘ্য অর্থাৎ এই পিটি এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। সেই পিটি এর দৈর্ঘ্যের সূত্রটা হলো এই x1 এর উপর স্কয়ার প্লাস y1 এর উপর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন তাহলে আমরা এই জিনিসটা প্রুফ করব। দেখো তাহলে যদি আমরা এই পিটির উপর বের করতে চাই, পিটির উপর মানে
এই পিটি বের করতে চাই, তাহলে আমরা যদি এটাকে পিটির উপরে স্কোয়ার দিই তাহলে এটা তো অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এইটা হলো অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে ওপির উপরে স্কোয়ার মাইনাস ওটির উপরে স্কোয়ার। দেখো এখানে ওপি জিনিসটা কি, আমাদের ওপি জিনিসটা এক্স ওয়ান মাইনাস জিরো তার উপর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, প্লাস ওয়াই ওয়ান মাইনাস জিরো তার উপর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে লিখতে পারি এখানে এক্স ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস এখানে এই ওটিটাকে জানি আমরা ব্যাসার্ধ এ, সেই ব্যাসার্ধের উপরে স্কোয়ার। এখন তার পরের লাইনে যদি আমরা এই পিটিটাকে বের করার চেষ্টা করি তাহলে কত হবে, রুট ওভার এক্স ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা বর্গমূল মানে বর্গমূল করার পরে আমরা প্লাস মাইনাস দিই, কারণ স্পর্শকের দৈর্ঘ্য এটি একটি দূরত্ব, আর দূরত্ব সবসময়ের জন্য ধনাত্মক হয়। তাহলে এটি হলো আমাদের পঞ্চম সূত্র স্পর্শকের দৈর্ঘ্য। দেখো আমাদের ষষ্ঠ সূত্রটি হলো এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে, তার মানে বহিস্থ কোণ একটি বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। এই যে বৃত্তটা তার স্পর্শকের দৈর্ঘ্য হলো আমাদের এই এক্স ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের উপর স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই প্লাস সি এইটার উপরে বর্গমূল। এখন দেখো তাহলে আমাদের এই পিটিটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানেও একইভাবে বের করার চেষ্টা করি, এই যে পিটির উপরে স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি এই পিসির উপরে স্কোয়ার মাইনাস সিটির উপরে স্কোয়ার। এখন তো এই পিসির উপরে স্কোয়ারটা আমরা কিভাবে দেব, আমরা তো জানি এই দুইটির বিন্দুর যে দূরত্ব সেটাই হলো তাই পিসির উপরে স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এক্স ওয়ান প্লাস জি তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস এফ তার উপরে কত হোল স্কোয়ার বিয়োগ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কেন লিখলাম, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভারটা কেন উঠিয়ে দিছি, যেহেতু তার উপরে আমরা স্কোয়ার দিছি সেই জন্য। তাহলে এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয়, দেখো এ স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস জি স্কোয়ার, একইভাবে প্লাস ওয়াই ওয়ানের উপর স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস কত এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি। একইভাবে দেখো আমাদের এই জি স্কোয়ার কেটে যায়, এফ স্কোয়ার আমাদের কেটে যাচ্ছে। তাহলে কি থাকতেছে আমাদের এক্স ওয়ানের উপরে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের উপরে স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস কত টু এফ ওয়াই ওয়ান প্লাস কত সি। এইটা যদি পিটি স্কোয়ার হয় তাহলে আমাদের অবশ্যই পিটি হবে রুট ওভার এই। অতএব দেখো আমাদের এই যে স্পর্শকের দৈর্ঘ্য এই জিনিসটি আমাদের প্রুভ হয়ে গেল। দেখো আমাদের যদি একটা জ্যায়ের দৈর্ঘ্য কি ব্যবহার করি, মনে করলাম এই হলো একটি বৃত্ত, এই বৃত্তর এই জিনিসটা হচ্ছে জ্যা, এবি হইলো আমাদের জ্যা, আর আমাদের এই ডিটা হলো এই বৃত্তর কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব দূরত্ব। তা লম্ব দূরত্ব যদি ডি হয় আর এই কেন্দ্র থেকে যে কোনো প্রান্তে যায় সেটা যদি হয় আর, তাহলে কিন্তু আমরা মনে করলাম এটা হলো ডি। তাহলে এডি কিন্তু সিম্পলি আমরা বের করতে পারি যে এডি হবে সমান সমান এই অতিভুজের উপরে স্কোয়ার, তার মানে আর এর উপরে স্কোয়ার মাইনাস এই ডি এর উপরে স্কোয়ার, এটার বর্গমূল। কিন্তু আমরা জানি এবি হলো, ডিটা হলো অবশ্যই এবি এর মাঝখানে, তাহলে অবশ্যই এবি হবে আমাদের, এই এবিটা হবে আমাদের টু ইন্টু কত এডি। তাহলে টু ইন্টু যদি এডি হয় তাহলে এডি সমান সমান কি জানি আমরা আর স্কোয়ার আর ডি স্কোয়ার। তাহলে আমাদের এই জ্যায়ের দৈর্ঘ্য হলো এই আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর ডিটা হলো আমাদের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব দূরত্ব। তাহলে আমরা যে কোনো একটা বৃত্তের কেন্দ্র বের করে রাখবো, সেই কেন্দ্র থেকে এই যে এর উপর একটা লম্ব দূরত্ব বের করবো, সেটাকে আমরা ডি হিসাবে ধরবো, আর বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার দেবো, ব্যাসার্ধের উপর স্কোয়ার থেকে ডি এর উপর স্কোয়ার দিয়ে বর্গমূল করে 2 দিয়ে গুণ করবো, তাহলে আমরা জ্যায়ের দৈর্ঘ্য বের করবো। এবার আমরা বের করবো সাধারণ জ্যায়ের সমীকরণ, এটাই আমাদের এই অনুশীলনীর লাস্ট টপিক। দেখো আমাদের যদি বরাবর দুটি বৃত্ত থাকে, এই একটি বৃত্ত আর এই একটি বৃত্ত, কোনো একটা বৃত্তর এখান থেকে যদি আমরা একটা জ্যা আঁকি তাহলে এটা কিন্তু সাধারণ জ্যা হয়নি, মানে কমন জ্যা হয়নি, এটা হচ্ছে এই বৃত্তের জ্যা। কিন্তু আমরা যদি এখান থেকে টাকি এটা হলো এই বৃত্তের জ্যা, কিন্তু আমাদের কমন জ্যা কখন হবে, যদি আমরা এই জিনিসটা আঁকতে পারি, এইটা কিন্তু অবশ্যই এই বৃত্তেরও জ্যা আবার এই বৃত্তেরও জ্যা, তাহলে এটাকে আমরা সাধারণ জ্যা বলতে পারি। তাহলে এখানে একটা এ বিন্দু দিলাম, এই এ বিন্দু, আর এখানে একটা বি বিন্দু দিলাম, এই বিন্দুটাকে আমি x1, y1 ধরলাম, আর বি বিন্দুটাকে আমি x2, y2 ধরলাম, আর এই বৃত্তটাকে আমি ধরলাম মাইনাস জি1 মাইনাস কত f1, এই একটা বৃত্ত, আর এইটাকে ধরলাম আমি এটি হচ্ছে সি1 বৃত্তের কেন্দ্র, এটি হচ্ছে সি2 বৃত্তের কেন্দ্র, জি2 মাইনাস f2 মাইনাস জি2 f2। তাহলে ওই যে বৃত্তটা, প্রথম বৃত্তটাকে আমরা এভাবে প্রকাশ করব s1 = 0, এভাবে প্রকাশ করব। এই বৃত্তটা হলো x² প্লাস y² প্লাস 2g1x প্লাস কত 2f1y প্লাস কত c1 = কত 0। এবার দ্বিতীয় বৃত্তটাকে যদি, আর এটাকে আমরা 1 নং বৃত্ত দিলাম, এবার দ্বিতীয় বৃত্তটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি, দেখো তাহলে আমরা লিখতে পারি x² প্লাস y² প্লাস 2g2x প্লাস 2f2
ওয়াই প্লাস কত সি টু ইকুয়াল টু কত 0। এখন দেখো আমরা এই বৃত্তটাও কিন্তু এই বিন্দুর উপরে অবস্থিত, আবার এই বৃত্তটাও কিন্তু কি এই বিন্দুর উপরে অবস্থিত। তাহলে আমরা একটা কাজ করি। এখন দেখো প্রথম এই যে এ বিন্দুতে x1, y1 এ প্রথম বৃত্তটা নিয়ে আমরা যদি কাজ করি আমরা, তাহলে কত হবে x1 এর উপর স্কয়ার প্লাস y1 এর উপর স্কয়ার প্লাস 2g1x অন প্লাস 2f1 y1 প্লাস c1 ইকুয়াল টু কত 0। একইভাবে দ্বিতীয় বৃত্তটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হবে কত আবারও x1 এর উপর স্কয়ার প্লাস y1 এর উপর স্কয়ার প্লাস 2g2 x1 প্লাস 2f2 y1 প্লাস c2 ইকুয়াল টু কত 0। এটাকে দিলাম আমরা 1 নং আর এটাকে দিলাম আমরা কত 2 নং। এবার দেখো 1 নং বিয়োগ যদি আমরা 2 নং দিই তাহলে আমরা কি পাই? দেখো x1 স্কয়ার কেটে যায়, y1 স্কয়ার কেটে যায়, তাহলে আমাদের থাকতেছে 2g1 মাইনাস g2 ইনটু x1 প্লাস 2f1 মাইনাস f2 y1 প্লাস c1 মাইনাস কত c2 ইকুয়াল টু কত 0। এখন একটা জিনিস খেয়াল করো, এই g1 মাইনাস g2 এটা কিন্তু একটা সংখ্যা, তার মানে হয়তো 3 মাইনাস 2 মানে কত 2, 3 মাইনাস 2 মানে 2 মানে কত 1, তার মানে একটা সংখ্যা। এইটুকু মিলে কিন্তু আমরা একটা a ধরতে পারি ax প্লাস এইটুকু মিলে কিন্তু আরেকটা সংখ্যা b ধরতে পারি by, আর তারপরেরটাকে আমি মনে করতে পারি c। এখন আমি যদি এটাকে x1 আর y1 বা c1 বা c1 মাইনাস c2 এটাকে রাখি, মনে করলাম টোটালি c, তাহলে কিন্তু কি হয়ে গেল? এটা একটি সরল রেখার সমীকরণ হয়ে গেল। তাহলে এই x1 y1 কেন? আমরা এই বিন্দুর উপরে বসিয়েছি তাই। একইভাবে যদি এই বৃত্ত দুটিকে এই বিন্দুর উপর বসিয়ে দিই তাহলে আমরা কি পাই? আরও একটি x2 y2 এর মাধ্যমে এখানে আরেকটি জিনিস পাই, কিন্তু মূলত জিনিসটা কিন্তু xy এর উপরে অবস্থিত। তাহলে কি আমরা মনে করতে পারি এই জিনিসটা হলো একটি সরল রেখার সমীকরণ। তার মানে প্রথম বৃত্ত থেকে জাস্ট দ্বিতীয় বৃত্তকে যদি আমরা বিয়োগ দিই তাহলে যে সরল রেখার সমীকরণটা পাই সেটাই হলো আমাদের একটি জ্যায়ের সমীকরণ, এবং জ্যায়ের সমীকরণটা হলো একটি সরল রেখার সমীকরণ। এখানে দেখো 10 নম্বর সূত্র 9 নম্বর সূত্রটা আমাদের এভাবে আসতে পারে, যদি এই সরল রেখাটা এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে নতুন করে একটি বৃত্ত সমীকরণ আঁকি, সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাহলে সেটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে আমরা কি করব? প্রথম বৃত্তের সমীকরণের সাথে দ্বিতীয় বৃত্তের এটাকে আমরা যোগ করব। যদি তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, অতএব আমাদের l ইকুয়াল টু হবে আমাদের s1 মানে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সেই বৃত্তটা হবে এই s1 প্লাস s1 প্লাস একটা ধ্রুবক সংখ্যা k l ইকুয়াল টু কত 0। অর্থাৎ প্রথম বৃত্তের সমীকরণ প্লাস k একটি ধ্রুবক সংখ্যা, তারপরে কি হবে? সাধারণ জ্যায়ের সমীকরণটাকে আমরা l দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল টু 0। এটি হবে কখন? এটি হবে যদি সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত আরেকটি বৃত্তের সমীকরণ আমরা আঁকি, তখন সেটির সমীকরণ। এই হলো আমাদের স্পর্শকের সমীকরণ সম্পর্কিত কিছু গাণিতিক বিশ্লেষণ। সবাইকে ধন্যবাদ।